মৃত্যুদণ্ড কার্যকর বলেছেন। আজকের মতো কারাগারে নিয়ে নিক্ষেপ করবো। আগামীকাল সকাল 10টায় শুলে চড়িয়ে খুন করে তোকে হত্যা করা হবে। চলো কালির খা। আমি এখানেই বসে পড়বো। দেখি তোরা কেমন করে আমাকে নিয়ে যাস? আমি গাইরা গেছি কালির খা। গাইরা গেলে কি হইব? ওর আমি এখান থেকে ঝাড় কিনে ফেলাই দিই। আচ্ছা ঠিক আছে। অনেক দিনের আশা। বন্দি করার সময় চিন্তা করছিলাম এই বেটারে আমি মারু মাছ খাইয়া। আমরা ধরা বলতেছে কি হলো কালির খা? এই বেটা জাদুকর। জাদুকর। তুমি হচ্ছ আমার রাজ্যের সবথেকে শক্তিশালী বীর। তুমি বিহনে কেউ অমর আলীকে এখান থেকে তুলতে পারবে না। আমার বিশ্বাস তুমি অমর আলীকে তুলতে পারবে। সম্রাট, এই মুহূর্তে ওকে ধরে নিয়ে একটি আছাড় মারবো। বড় বড় কথা কয় না। পাথরের মতো আয় ওঠে আয় বলছি, ওঠে আয়। পাথর হয়েছে সম্রাট। মন্ত্রী মারওয়ান, আগে বলুন সম্রাট। হাতে সময় কম, সম্ভবত আজান পড়ে যাবে। তাই তো বিলম্ব না করে আপনি একটা বুদ্ধি দিন, কি করে অমর আলীকে এখান থেকে তোলা যায়। সম্রাট, ও হচ্ছে জাদুকি। ওর চাইতে যদি কোনো বড় জাদুকির পাওয়া যায় তাহলে ওকে এখান থেকে ওঠানো সম্ভব। আর তার আগে আর একটা কাজ করলে হতো না সম্রাট? ঠিক আছে, আমরা সবাই সম্মিলিত ভাবে একবার চেষ্টা করে দিচ্ছি। আমার এই দরবারের আশেপাশে আমি কোনো অপরিচিত লোক দেখতে চাই না। তোর খাম হয়েছে মন্ত্রী মারওয়ান, কি করে তোলা যায় অমর আলীকে? বলুন সম্রাট, সবাই যদি সম্মিলিত ভাবে আমরা একবার চেষ্টা করি তাহলে অবশ্যই এই পুষ্কেশ্বরাকে ওঠানো বহুত সম্ভব। আছে, বহুত আছে, বহুত আছে। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তাহলে আমরা চার শক্তি একত্রিত হয়ে অমর আলীকে এখান থেকে তুলবো। সম্রাট, অমর আলী পাথরে পরিণত হয়ে গেছে সম্রাট। মন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। কাবিল খা, সীমাত সম্রাট, এই রাজ্যে এমন কি কেউ নেই যে অমর আলীকে এখান থেকে তুলতে পারে? আছে। কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনার রাজ্যের সাধারণ একজন প্রজা। কি চাই আমার কাছে? আমি একটি চাকরি চাই। চাকরি আমি তোমাকে দিতে পারি একটা মাত্র শর্তে। বলুন। তুমি দেখতে পাচ্ছ আমার সম্মুখে বসে আছে একটা যুবক। এই যুবককে এখান থেকে তুলে তুমি যদি শুলে জড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারো তাহলে আমি তোমাকে আমার রাজ্যের প্রধান সেনাপতি পদে নিযুক্ত করব। এই সুযোগ আমি পারবো। মুখের কথাই নয়, আমি কাজে বিশ্বাসী। বেশ।
ও বাবু আগেই বলে রাখি আমরা চারজন চেষ্টা করে কিন্তু পারিনি বাবু। ও ভাই এই যে চাকরি না পাইলে কি হবে জানো? উঠাইবেন না বললে বলো। ওই বেটারে ফুরুফুর করে শুলে চড়াবো, তোমাকে এই ফুরুফুর করে চড়াবো। ঠিক আছে। দাও দেখাও। সম্রাট ওর চাইতে বড় জাদু ওর अच्छा नियत, अच्छा हिम्मत, এই বেটা করলো কি? ठीक है। তুমি পারবে অমরালীকে শুলে চড়াতে। কাবিল খান, পরদেশী যুবকের সঙ্গে তুমি চলে যাও, অমরালীকে শুলে চড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। নিয়ে যাও। আমার ডর করে। ও ভাই চাকরি তোমার কনফার্ম? আমরা তো পারি নাই, তুমি তাতে হাইছাও। তোমার চাকরি কনফার্ম? নিয়ে যাও, বিলম্ব করো না। কনফার্ম। মরার আগে মানুষ বড় বড় শখ করে এটা আমরা জানি। সীমার সম্রাট এখানে আর এক মুহূর্ত বিলম্ব নয়। হুলকা আবেগে ঊর্ধ্বছা আছে, ঘোড়ার মিষ্টে ছোয়ার হয়ে চলে যাবে যেখানে দেবতায় পাবে। হানিফ পালোয়ানকে গ্রেপ্তার করে আমার দরবার করে হাজির করবে। আমি সহচরকে দেখতে চাই হানিফ পালোয়ান কত বড় নওজওয়ান। সম্রাট এই তো আমি চলে যাচ্ছি। হানিফ পালোয়ানকে আমি বন্দি করে আপনার শাহী দরবারে হাজির করবো। সম্রাট মন্ত্রী